আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একেবারে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো গতকালকে আমার ডাইনিং টেবিলটা দেখুন এখানে নিয়ে আসছি, তো আমি পরে ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবেন। মেহমান বলতে একেবারে নতুন হচ্ছে বিয়ের কোণে, নতুন বউ আর কি, যার বিয়ে হয়েছে। তো যাই হোক, কে আসতেছে না আসতেছে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখবেন। তো হঠাৎ করেই গতকাল রাতে মানে ওরা বললো যে আজকে আসবে। তো যাই হোক, আজকে একটু আগে আগেই উঠে গেছিলাম। এখন অনেক কাজ আছে, কারণ রান্না বান্না খাবার দাবার সব কিছুর প্রস্তুতি নিতে হবে। তো রাতে কিছু কাজ গুছিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমার টেবিলটাকে গতদিন এখানে এনে দেখুন কালার করে ফেলছি। তো এখানে কিছু বাসনপত্র বের করে ধোয়া হয়েছে। আর এই যে আমার রান্নাঘরের আমার চুলার পাশের ওই জানালাটাও রং করা হয়েছে, আর এই দরজাটাও রং করা হয়েছে। এই যে দেখুন জানালাটায় রং করা, এখন দেখতে ভালোই লাগতেছে আগের তুলনায়। এখন খালি পেটে আমি সবার আগে যেটা খাবো সেটা হচ্ছে 1 গ্লাস চিয়া সিড। প্রত্যেকদিন সকালে গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাই। তো আজকে আমার বাসায় লেবু শেষ হয়ে গেছে, গাছেও লেবু ছিল কিন্তু আনা হয় নাই। তাই 1 গ্লাস চিয়া সিডের সাথে একটু অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেয়ে নিব। এই অ্যাপেল সিডার ভিনেগারের গন্ধটা এত বেশি খারাপ আর টেস্টটাও এত বেশি খারাপ, মানে অনেকটা কষ্ট সহকারে খেতে হয়। কি আর করার, ওজন বেড়ে গেলে কত কিছু যে খেতে হয়, সহ্য করে খেতে হয়, সেটা একমাত্র যারা মোটা তারাই জানে। যেহেতু আজকে আমার বাসায় কিছু মেহমান আসবেন, তো সকালে খাবার দাবারের পর থেকে ওইদিকে মেহমানদারির কাজ শুরু হয়ে যাবে। তো তার আগে আমি আমার এক্সট্রা কাজগুলো একটু সেরে নিচ্ছি। শসার গাছগুলোতে গতকালকে আমি কীটনাশক জাতীয় ঔষধ স্প্রে করেছিলাম। আজকে সেই গাছগুলো থেকে কিছু এক্সট্রা পাতা কেটে ফেলে দিচ্ছি। গাছগুলোতে দেখুন এত এক্সট্রা পাতা হয়েছে। আগেও একবার কিছুটা পাতা ফেলেছিলাম, এখন আরো বেশি পাতা হয়ে গেছে, যার জন্য হয়তো আমার শসা গাছগুলো এত বড় হওয়া সত্ত্বেও সেরকম শসা হচ্ছে না। তাই এক্সট্রা পাতা অনেকগুলো কেটে ফেলে দিলাম। আমার গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন আমি আমার নতুন রান্নাঘরের পাশে যে বড় বড় ডাটার গাছগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলছি জায়গাটা ফাঁকা করার জন্য। তো গতকালকে ডাটাগুলো উঠিয়েছি, আজকে সেই জায়গাটা কুড়ে রেডি করে নিচ্ছি। ওখানে আবার নতুন করে কোনো শাকের বীজ লাগাবো। শুধু শুধু জায়গাটা ফেলে রাখা হচ্ছে। আর ডাটা গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে ভাবলাম উঠিয়ে নেই। তো এই জায়গাটায় আগে থেকে যেহেতু গোবর সার দেওয়া ছিল, মাটিটা রেডি আছে, জাস্ট একটু কুড়ে আজকেই কিছু বীজ লাগিয়ে দিব। যেহেতু ওটা আমার নতুন রান্নাঘরের একেবারেই পাশে, তো এখানে বড় কোনো সবজির গাছ লাগাবো না যেগুলোতে মাচা দিতে হয় বা পালো দিতে হয়। তো এই জায়গাগুলো আমি শুধু আমার শাক লাগানোর জন্যই বরাদ্দ রাখছি, যে গাছগুলো একটু ছোট ছোট সাইজের হয়। তো ওখানে আবার ডাটা লাগাবো না, কারণ আমার পেছনে আরো কিছুটা জায়গায় আমি ডাটার বীজ লাগিয়েছি। এখন ওগুলোতে লাই শাকের বীজ লাগিয়ে দিব। বর্ষাকালেও কিন্তু লাই শাক হয়, তবে ফ্লেভারটা অতটাও ভালো লাগে না। তো আমার এই রান্নাঘরটা করার আগে আমি ওখানে একবার লাই শাকের বীজ লাগিয়েছিলাম, কি সুন্দরভাবে বীজগুলো থেকে চারা উঠছিল। কিন্তু আমার নতুন কিচেনটা তৈরি করার সময় যারা কাজ করছেন কিচেনে তারা কিন্তু পায়ের চাপ দিয়ে আর কি সবকটা গাছ পায়ের তলায় পিষে আর কি নষ্ট করে দিছেন। তো ওই জন্য আবারও ভাবছি ওখানে কিছু লাই শাকের বীজ লাগিয়ে দেখি হয় কিনা, কারণ লাই শাকের বীজ, লাই শাক, সর্ষে শাক ওগুলো তো আমরা উম শীতকালেই লাগাই। আর শীতকাল ছাড়াও কিন্তু হয় আমার ওই নতুন সবজি বাগানের ওখানে বীজ পড়ে কিছু গাছ উঠছে যেগুলো অনেক বড় বড় পাতা হয়েছে। তো ওই গাছগুলো দেখে আমি একটু ইন্সপায়ার হলাম যে দেখা যাক, আমার ঘরে যেহেতু লাই শাকের বীজ আছে। তো তার মধ্যে দিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমার মুরগি যেটা আমি ডিম দিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসিয়েছিলাম, তো সকাল থেকে ছোট ছোট মুরগি বাচ্চার ডাক শুনতেছি। তাই এখন শিফাকে বললাম মুরগিটা একটু সরাতে। তো দেখুন এখানে ডিমগুলো ফেটে ফুটে আর কি কিছু বাচ্চা বেরিয়েছে, আরো কিছু ডিম এখনো রয়ে গেছে। আর মনে হয় এখানে 9টা বাচ্চা বেরিয়েছে। আমি 15টা ডিম দিয়ে বসিয়েছিলাম, তার মধ্যে থেকে 9টা বেরিয়েছে। বাকিগুলো আজ রাত পর্যন্ত তাক, দেখা যাক কি হয়।
মাটিটা কুড়ে আমি রেডি করে রাখছিলাম। এখন রাহিলাকে বললাম লাই বিচির যে কৌটাটা সেটা নিয়ে আসার জন্য। তো এখানে দেখুন আমি অনেকগুলো বীজ সংরক্ষণ করে রাখছিলাম, তার থেকে এক মুষ্টি লাই শাকের বীজ এখন আমি ওই জায়গায় লাগিয়ে দিব। তো মাটিটাও রেডি করে নিয়েছি, যেহেতু আগে থেকে ওখানে ডাটার গাছ লাগানো ছিল তাই মাটিটা একেবারে স্মুথ আছে। কিছু বীজ লাগিয়ে দিলাম, লাই বীজ থেকে আবার 2-3 দিনের ভেতর চারা উঠে যায়। গড়ে কাঁচামরিচ একেবারে নেই। গতকালকে রাতে কাঁকরোল ভাজি করতে গিয়েছিলাম, পরে আমাকে গুঁড়ামরিচ দিয়ে কাঁকরোল ভাজি করতে হয়েছে। তো শিফাকে বললাম কিছু মরিচ পাড়ার জন্য, ওর মুখটা দেখুন বাঁকা হয়ে গেছে। গাছ থেকে মরিচ পাড়াও নাকি এত কষ্টকর। তো যাই হোক, এখন আমি লেগে গেলাম কিছু মরিচ পাড়ার জন্য। আমার গাছে এত মরিচ আল্লাহ দিয়েছেন, তারপরেও কেউ গাছ থেকে মরিচ পাড়তে চায় না। আমি পারলে একমাত্র পারি, তাছাড়া আর কেউ নিতে চায় না। তো ওরা গাছের মধ্যে মরিচ রেখে জুবাই বাজারে যাওয়ার সময় বাজার থেকে কাঁচা মরিচ কিনে আনায়। তো যাই হোক, যেহেতু একটু বেশি করে মরিচ পারবো আর এদিকে লেটও হয়ে যাচ্ছে, তাই ওকেও সাথে নিয়ে আসলাম। 2 হাতে পারলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মাশাল্লাহ, আমার এই গাছগুলোতে এত বরকত। তো আজকে মানে 2-3 দিনের জন্য মরিচ পেড়ে রাখবো, আর 2-3 দিন পর যখন শেষ হয়ে যাবে তখন আবারও কিছু মরিচ পেড়ে রাখবো। গাছে এমনি এমনি মরিচ পেকে লাল হয়ে যাচ্ছে, তো লালগুলো আমি আগেই পেড়ে নিলাম। আর এখন একটু পরিপক্ক দেখে আরো কিছু মরিচ নিয়ে নিলাম। তো যাই হোক, 2-3 দিনের জন্য কাঁচা মরিচ পাড়া হয়ে গেছে। মরিচগুলো পেড়ে নিয়ে আসলাম, মরিচগুলো দেখে মনে হলো যে একটু জাল জাল করে আজকে শীতল শুটকি ভর্তা করা যাক। তো গাছ থেকে একটা ঝিঙ্গা, 2টা বরবটি আনছি। তো এখানে ওগুলো একটু বাপিয়ে নিলাম, সেই সাথে আগে থেকে শীতল শুটকিটাও বাপিয়ে আমি জারে দিয়ে রাখছিলাম। তো এখন শীতল শুটকি করব। অনেকগুলো মরিচ দিছি দেখুন। শীতল শুটকিতে বা যে কোনো ধরনের ভর্তাতে আসলে জালটাই বেশি মানায়। তো যাই হোক, আজকে যে মিক্সারে দিয়ে পেস্ট করছি তাই পেস্টটা বেশি নরম হয়ে গেছে। তো এদিকে রাতের বেলা ফুলকপি রান্না করা হয়েছিল, ফুলকপির সাথে ভর্তা মিশিয়ে মিশিয়ে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু ঘরদোর ভালো করে গুছাবো, তো সেই সময়টা পাই নাই। হঠাৎ করেই মেহমানরা চলে আসছেন। তো আমি ভাবছিলাম ওনারা হয়তো আর একটু লেট করে আসবেন, 10, 11টা, 12টায় আসবেন। তো কখন আসবেন সেটা জিজ্ঞাসা করা হয় নাই, কারণ দুপুরের খাবার দাবারের আয়োজন করব আর কি, সেই হিসাবেই বলা হয়েছিল। তো যাই হোক, তারা যখন চলেই আসছে, মানে খাবার দাবার শেষ করে জাস্ট উঠছি, তো নতুন কোণে চলে আসছে। তো যাই হোক, এখন ওদেরকে একটু নাস্তা টাস্তা দিব। ওরা আসার সময় মিষ্টি আনছিল, যা যা আনছিল মানে ডিব্বার মিষ্টি, এই যে রসের মধ্যে যেটা ডুবানো থাকে, রসগোল্লা, ওইটাই আনছে। তো ওইটাই দিলাম, শরবত দিলাম, সেমাই দিলাম। তো যা যা টুকটাক ভিডিও করতে পারছি, কারণ বাড়িতে মেহমান আসলে ভিডিও করা খুব মুশকিল হয়ে পড়ে। আর জুবাইর এদিকে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকে, অনেক সময় দোকানেও যেতে হয়। তাছাড়া বাড়িতে মহিলা মেহমান আসলে জুবাইর রান্নাঘরের ওইদিকে তেমন একটা আসেও না। তাই আমি ট্রাইপডে লাগিয়ে যতটুকু শুট করতে পারি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক ইউটিউবাররা আছেন যারা বাড়িতে মেহমান আসলে তাদের দেখা যায় ভিডিও করার ঈদ হয়ে যায়, মানে ভিডিও করতেই ব্যস্ত। আর আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টা, আমি বাড়িতে মেহমান আসলে ভিডিও করতে পারি না তো পারি না, ওই দিন দেখা যায় আর ভিডিও আপলোড দেওয়ার মতন সন্ধ্যার পরে আর কিছুই পাই না। মানে ভিডিও থেকে মেহমানদের দিকে আমার বেশি গুরুত্ব থাকে, তাই ভিডিও করার কথা ভুলেই যাই, তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে যায়। তো যাই হোক, আপাতত নাস্তা টাস্তার পর্ব শেষ, চা দিলাম, পান দিলাম, সবকিছু দেওয়া শেষ। এখন দুপুরের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করব। তো এখানে ফ্রিজে যে ডিমগুলো ছিল ওগুলো বের করে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর জুবাইর গিয়েছিল একটু বাজার করার জন্য, কারণ গতকালকে তো রাতে ওরা বলছে আজকে আসবে, তাই কোনো বাজার করা হয় নাই। তো দেখা যাক ও কি কি আনছে, ওকে আনতে বলেছিলাম। এখানে মনে হয় শসা, গাজর, আদা, আর হচ্ছে তেল, পেঁয়াজ, রসুন, তারপরে মুরগির মাংস। তো ফ্রিজে মাছ আছে, মাছ কিনতে লাগবে না, গতকালকে কিনছিলাম, ডিমও ছিল। তো যাই হোক, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজি হচ্ছে। আর আমি আরেক চুলায় টমেটো দিয়ে মাছের ঝোল করব, মানে পাতলা করে একটা মাছের ঝোল করব। আর সেই সাথে মুরগির মাংস বোনা করব। ডিম বোনা করতেছি, এই যে একটা টমেটো দিয়েছি,
টমেটো দিয়ে ডিম বোনা করতেছি। তো পরে আমি আরো কিছু ডিম সেদ্ধ দিয়েছিলাম। আগে একটু কম হয়ে গিয়েছিল, পরে জুবাইর আবার নতুন করে আনছে, আনার পরে আরো 2-3টা ডিম সেদ্ধ করে আর কি মিক্স করেছি। তো যাই হোক, খুব তাড়াহুড়ো করে রান্না বান্নাটা করছিলাম, কারণ সকালেই আয়োজন, বাজার থেকে এনে তারপরে রান্না বান্না হচ্ছে, এমনিতেও লেট হয়ে যাবে। তো এদিকে ডিম বোনা হচ্ছে, আরেক চুলায় মাছের ঝোল হচ্ছে, তারপরে আমি মাংস বোনাটাও করে নিচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে এখনো বলা হয় নাই, বারবার বলতেছি কোনে বউ আসতেছে, বউ আসতেছে, আসলে আমার বাগনের বউ। কিছুদিন আগে আমার একটা বাগনের বিয়ে হয়েছিল, আপনাদেরকে আমি ভিডিও দেখিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, বেশি দিন হয় নাই, 1 মাস হবে বড়জোর। তো ওই বাগনের বউ আর কি, মানে আমার বাগনি ছিল হাসনা, আমাদের বাসায় আগে থাকতো, হয়তো আপনাদের মনে আছে। তো ওই হাসনার বাইয়ের বউ আর কি, কিছুদিন আগে বিয়ে হয়েছিল। তো আমি বলেছিলাম বউ নিয়ে আসার জন্য। তো ওরা গতকালকে বলতেছে যে নতুন বউ নাকি আমাদের বাসায় আসতে চাচ্ছে, মামির বাসায় যাব, মামির বাসায় যাব বলতেছে। তো বললাম নিয়ে আসো, সমস্যা নেই। তো যাই হোক, ওরা চলে আসছে, এখন তো আর এত তাড়াহুড়ো করে আমি যেটুকু অ্যারেঞ্জ করতে পারছি ওইটাই আর কি উম, আয়োজন করেছি। তো এখানে মুরগির মাংস আমি একটু পাতলা করে ঝোল করতেছি, আর সেই সাথে আমার নিজস্ব রেসিপি একটা, এটা হচ্ছে ফ্রাইড রাইস। আসলে ফ্রাইড রাইসে অনেক কিছু দেওয়া হয়, বাট আমি ফ্রাইড রাইস এভাবেই রান্না করি। একদিন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রাইসটা এত বেশি মজা হয়, জাস্ট পোলাওর মতন করে আর কি রান্না করা হয়, আর একটু গাজর টাজর দেওয়া হয়, তো শেষে একটু ঘি দেওয়া হয়। এটা আসলে এত লোভনীয় হয়, আর খেতে, মাংসের সাথে খেতে এত বেশি ভালো লাগে। আমি আমার হোটেলে একদিন বিক্রি করেছিলাম, যারা খেয়েছে সবাই এত বেশি প্রশংসা করছে মাংসের সাথে, মাংস বোনার সাথে খুব ভালো মানায় এটা। তো যাই হোক, এখানে আমার রান্না বান্না শেষ, তাড়াহুড়ো করে আমি আর বেশি কিছু করতে পারি নাই। মাংস ঝোল করছি, আর মাছের ঝোল, ডিম, আর হচ্ছে ডাল, আর সেই সাথে একটু সালাড, আর এই যে যে ফ্রাইড রাইসটা আমি করেছিলাম। আসলে এটা আমার নিজস্ব রেসিপির ফ্রাইড রাইস, একেবারে সহজ পদ্ধতিতে পোলাওর মতন করে এটা রান্না করা হয়। তো মাংস বোনার সাথে দারুণ লাগে। আমি অবশ্যই আমার নতুন চ্যানেলে একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে দেখুন মুরগির মাংস, এখানে হচ্ছে ডিম, মাছের ঝোলটা একটু পাতলা করে করছি, আর তো ডাল। তো ওইটুকুই, এই টাইমে আমি এর থেকে বেশি কিছু করতে পারি নাই। তো যাই হোক, এখন খাবার দাবারের পালা। ওই যে হাতে চুড়ি পরা দেখতে পাচ্ছেন আমার বাগনে বউ, তারপরে হাসনা, ওর ছেলে, ওর বোন, ওর মা। তো যাই হোক, খাবার দাবারের পর্বটা শেষ হয়ে যাক। এদিকে আমি একটা ড্রেস আনছি বউকে গিফট করার জন্য। আমাদের এদিকে যদি কোনো নতুন বউকে, মানে বিয়ের আগে কারো বিয়ে হতে যাচ্ছে, ওই টাইমে যদি দাওয়াত খাওয়ানো হয়, বা কোনো বউকে যদি এনে বিয়ের পরে কোনো বউকে দাওয়াত খাওয়ানো হয়, তাহলে তাকে কোনো একটা ড্রেস গিফট করতে হয়। তো এখনকার যুগে আসলে শাড়ি টাড়ি তো মেয়েরা ওইভাবে পরে না, যেখানে আমি নিজেই পরি না শাশুড়ি হিসাবে। তো এই থ্রি পিসটা আনছি, থ্রি পিসটা এত বেশি সুন্দর হয়েছে, জানি না কেন। কনের জন্য আনছি, জুবাইর সিলেক্ট করে আনছে, আমি একে ফটো চুজ করে দিছি, ও আনছে। তো এখন মানে ড্রেসটা দেখে আমার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে যে বউকে না দিয়ে আমিই রেখে দিই। তো এত ভালো লাগতেছে ড্রেসটা, আর কাপড়টা সফট কটন আর কি। আর কামিজটাও লম্বা আছে, দেখুন হাতাগুলো অনেকটা লম্বা। আর এটা হচ্ছে প্যান্ট, ওই যে বড় পা দেওয়া যে প্যান্ট গুলো হয়, পাটওয়ালি প্যান্ট, তো ওই প্যান্ট আর কি। আর সেই সাথে একটা ওড়না। তো ড্রেসটার দামও বেশি নেই নাই, মাত্র 600 টাকা নিচ্ছে, 600 না সরি, 700 টাকা। আমি 600 টাকা বলছিলাম, কিন্তু ওরা হাত দেয় নাই। তো 700 টাকা দিয়ে ড্রেসটা আনা হয়েছে। ওড়নাটা দেখুন, ওড়নাটা অনেক সুন্দর। এই থ্রি পিস গুলোর ওড়না গুলো একটু বেশি জাজালো টাইপের হয়, কিন্তু এটার ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর, আর অনেকটা মোটা, একেবারেই সফট। তো ড্রেসটা আমার খুব ভালো লাগছে। আমি যেহেতু যেতে পারি নাই, জুবাইর ভালো, ওকেই বলছিলাম যে ড্রেস নিয়ে আয়। ও আরো কিছু ড্রেস দেখিয়েছিল। তো তারপরে আর কি এই ড্রেসটা, এই যে দেখুন হাতাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি লম্বা। আসলে এখন লম্বা ড্রেসের হাত, লম্বা হাতওয়ালা ড্রেস ওইভাবে পাওয়া যায় না। তো ক্যামেরা আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এটা কনের জন্য আনা হয়েছে। খাবার দাবার শেষ হওয়ার পরে ওকে দিয়ে দিব।
আর এই যে দেখুন একটা পাকা বুড়া আমার নাতি। তো আপনারা তো হাসনাকে চিনতেন, ওর ছেলেকে কখনো দেখেন নাই। এই যে দেখুন এত মিষ্টি একটা ছেলে, কি বলবো। ওই আমি এই সালাইয়া রে মামা সালাইয়া সারা দুরা ঘুরে দে সারা দুরা ঘুরে দে চালা চালা এই চালাও রে চালাও তাহলে তুই গাড়ি চালাও হ্যাঁ শিবা তোরা চালা তারে গাড়ি চালাইতে পারেন নাই বে গাড়ি চালাই দিতে কি কিউট বাচ্চাটা দেখুন। তো হাসনাও এখন আর আগের মতো নেই, ও অনেকটা ম্যাচুর হয়ে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে, মানে ও এখন একজন পারফেক্ট মা। তো এখানে কিছু মরিচ পেরে আনছি আবার, তো নতুন কনেকে দেওয়ার জন্য। ও মরিচ নিতে চাইছে, শিফাকে বললাম কিছু মরিচ পেরে দেওয়ার জন্য। আর এদিকে দেখুন ডাটাগুলো সারা দিনে পরিষ্কার করা হয়েছে, তা অর্ধেকটা পরিষ্কার করা হয়েছে, অর্ধেকটা এখনো রয়ে গেছে, ওটা আগামী কালকে রান্না করা হবে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ওরা চলে যাবে। তো এই যে নতুন কোণে নতুন বউ আর কি বুরকা পরতেছে। নতুন বউটা খুব সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখুন একেবারে ফর্সা, দগদগে ফর্সা, লম্বা, মানে সবকিছু একেবারে পারফেক্ট আর খুব মিশুক টাইপের। তো ও বুরকা পরলো, তারপরে আপনাদেরকে একটু দেখালাম। তো ওরা এখন চলে যাবে, ওদেরকে একটু বিদায় দিয়ে আসবো। না খোলা দিছাইস না যাও আমি খোলা দি ভিডিও চাইও না আমি করতে গিয়ে ভিডিও পারি তো যাই হোক মেহমানরা চলে গেছে, তারপরে ঘরদুর একটু গুছানো হলো। সন্ধ্যার পরে দেখুন আমি জুবাইরকে বলছিলাম বাজার থেকে শাক আনার জন্য। এটা হচ্ছে পালই শাক, আমরা কিন্তু পালই শাক বলি। গতদিন এটা বাজি করে খেয়েছিলাম, খুব বেশি মজা লাগছে, তাই আবারও আজকে আনিয়েছি। তো পালই শাক বাজি করে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো দুপুরে খাবার খেতে পারি নাই, মাংস টাংস মশলা তেল ওইসব এখন আমার কেমন একটা যায় না আর কি, অ্যাডজাস্ট করে না। তো শাক বাজি করে দেখুন রাতের খাবার খেতে বসছি। খুব মজা হয়েছে শাকটা, এই যে দেখুন একটু লম্বা লম্বা করেই কাটছি, কেটে কুটে সুন্দর করে বাজি করে নিয়েছি। তো খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে, খাবার দাবার সেরে ঘুমিয়ে পড়বো। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।